আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আমি সাইফ আব্দুর রাজ্জাক। আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটি আমারই লেখা। কবিতাটির নাম ধর্ষক মাওলানা। বারবার দেখতে চায় না আর কত ধর্মাজ্ঞ সাধারণের অপরাধ এক বিবেচনায় নিলেও মাওলানাদের কুকর্ম কখনো মেনে নেওয়া যায় না। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের অক্সফোর্ড হাই স্কুলের লম্পট শিক্ষক আরিফুল ইসলামের রেশনা কাটতেই একই জেলার ফতুল্লায় আরেক বিস্ফোরণ, তাও আবার মাওলানা। বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক লম্পট আলামিন একাধারে 12 জন ছাত্রীর ধর্ষক, নাউজুবিল্লাহ। তেমনি আরও ফুটে উঠেছে সিলেট কেন্দুয়ার 18 বাড়ি মা হাওয়া আলাইহিসসালাম কওমি মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক আবুল খায়ের বেলালী। সে একই মাদ্রাসার 8 থেকে 11 বছরের একাধিক কোমলমতি শিশু ছাত্রীর ধর্ষক। আবার বলি নাউজুবিল্লাহ। এ কথা আর শুনতে ইচ্ছে করে না। সারা দেশে যে কি হচ্ছে একমাত্র বিধাতাই জানে। যদিও দুই একটা নজরে আসে, শক্ত বিচারহীনতার কারণে চলছে ধর্ষণের মহোৎসব। বন জঙ্গল রাস্তাঘাটে বখাটেদের আর কি বলবো। স্বয়ং প্রভু কর্তৃক প্রদত্ত কোরআন হাদিসেই যারা পারদর্শী, যেখানে স্পষ্ট স্বাক্ষর ধর্ষণকারীর স্থান সরাসরি জাহান্নাম, সেখানে কিভাবে একজন হুজুর বা মাদ্রাসার মাওলানা ধর্ষণ লীলায় মেতে ওঠে। ওদের দ্বারাই হয় ইসলাম কলঙ্কিত, ওরা ইসলামের শত্রু। জিন এবং ইনসান দিয়ে সমস্ত জাহান্নাম পরিপূর্ণ হবে, এটা কি মিথ্যা? 73 কাতারের 72 কাতারি আলেম যাবে জাহান্নামে, এটা কি মিথ্যা? আমরা কি বাস্তব এটা দেখছি না? আমাদের ধ্বংস আমরাই ডেকে আনি। আমরা কি অমানুষ? ছোট ছোট কোমলমতি মেয়েরা মানুষ হওয়ার জন্য যায় পাঠশালায়। পাঠশালার শিক্ষকরাই ওদের উপর হয় চড়াও। পশুর মতো কামড়ে খায় ওদের ভিতর বাহির, এমনই চলে নিরন্তর। অসহায় মেয়েরা সমাজ বা লোকলজ্জার ভয়ে থাকে নীরব। নিজের পরিবারের কাছেও বলতে সাহস পায় না। এরকম কয়টি দুর্ঘটনা দেশবাসীর নজরে আসে। অভিভাবকেরা হতাশা, সরকার বড্ড ক্লান্ত। যদি একটির যথোপযুক্ত শক্ত বিচার হতো, সরাসরি ফাঁসি, জনসম্মুখে ব্রাশফায়ার অথবা পাথর ছুঁড়ে পিষে পিষে নির্মম হত্যা, তাহলে এই পশু আর প্রশ্রয় বা সাহস পেত না। ওরা বানরের মতো সরকারের মাথায় উঠে নাচছে, কারণ সরকার অপারগ। সরকারের আইন বিচারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে করছে যৌন লীলার মহোৎসব। এদেশে ধর্ষণ হলে সঠিক বিচার হয় না, তাই ধর্ষণ শিক্ষা প্রতিষ্ঠান সহ মাঠে ঘাটে ছড়িয়ে গেছে। এখন করা হচ্ছে বাজারজাত। লজ্জাহীন সরকার, লজ্জাহীন সমাজ, লজ্জাহীন মানবতা। গর্জে ওঠে না এদের ঈমান, এরা মানুষ বটে, মনুষ্যত্বহীন। আর ধর্ষক, সে তো ধর্ষকই, পশুর চেয়েও অধম। শুধু ধর্ষকই না, প্রভুর কাঠগড়ায় একদিন দাঁড়াতে হবে এই প্রশাসন, এই সরকারের, এই মানবতার। কত যে কুখ্যাত আলামিন, আবুল খায়ের বেলালী, ফেনীর নুসরাত হত্যার সোনাগাজী মাদ্রাসার কলঙ্কিত অধ্যক্ষ মাওলানা সিরাজ সহ কত যে লম্পট মাওলানা দেশের আনাচে কানাচে ধর্ষণের হুলি খেলে ঘুপটি মেরে আছে বলা বাহুল্য।
মানবতা কত নিচে গেলে, নৈতিকতার কত পতন হলে, ভেতরেরটা কত পশু হলে কোরআন হাদিস জানা মাওলানা কন্যা সমতুল্য ছাত্রীকে অবলীলায় ধর্ষণ করতে পারে। মানুষের শ্রেষ্ঠত্বের অপমান হয়তো স্রষ্টা নিজেই লজ্জিত। এরকম বর্বর অমানুষদের কিরকম শাস্তি পাওয়া উচিত বলার ভাষা জানা নেই, শুধু বুঝি এরা পশু। ধন্যবাদ।